বাংলাদেশের যেনাকে সবচেয়ে বড় আলেম বলা হয়, যেনার লিখিত কিতাব বিভিন্ন দেশে পড়ানো হয়, তিনি পৃথিবীর মধ্যে বড় বড় আলেমদের কাতারে সবচাইতে যেনাকে বড় ভাবা হয় বর্তমান জামানায় আল্লামা তাকি উসমানী সাহেব। তিনার কাছে লেখাপড়া করেছেন আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। তিনাকে শুধু মুফতি বললে এটাও একটা তিনাকে কম মূল্যায়ন করা হবে। তিনি ফকিহুল উম্মাহ, বাংলাদেশের হাজারো আলেমের উস্তাদ, ফকিহুল উম্মাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। তিনি বিভিন্ন দেশ সফর করেছেন। তিনাকে ইনভাইট করে নিয়ে যাওয়া হয় ভিন্ন আলেমদের পরিবেশে, কারণ তিনি বহু আলেমদের চেয়ে অনেক জ্ঞানী। এই জন্য আলেমদের পরিবেশে তিনি যান। তিনি বড় বড় শিক্ষিত সমাজে তিনি দিন ইসলামের কাজ করেন। তিনাকে সবচেয়ে বড় আলেম বলা হয়। তিনি গত ঈদুল আজহা নামাজের সময় বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের মাথায় টুপি পরিয়ে দিয়েছিলেন। একে নিয়ে অনেকে সমালোচনা করতেছেন, অনেক আলেম সমালোচনা করতেছেন। এটা ঠিক নয়। বিশেষ করে আলিয়া ঘরানার আলেমরা সমালোচনা করতেছেন। কেন? প্রতিটা জিনিসের দুইটা দিক থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। মুমিন বান্দার কাজ হলো পজিটিভ কে সুধারণা পোষণ করা। আমরা কেন উল্টাটা বুঝি? আল্লাহ তো কোরআনে বলেছেন তোমরা হিকমতের সহিত মানুষকে দাওয়াত দাও। তিনি প্রেসিডেন্ট, তিনি মাথায় টুপি দেননি। মায়ের জানাজা গিয়েছেন, টুপি দেননি। তো তিনার মাথায় টুপি পরিয়ে দেওয়া এটা তো একটা সৌভাগ্যের বিষয়। আমি ওই সকল আলেমদেরকে বলতে চাই, আপনারা সমালোচনা করতেছেন, আপনারা কি কোনোদিন তার মাথায় টুপি পরিয়ে দিয়েছিলেন? যারা সমালোচনা করতেছেন তাদেরকে বলতে চাই, আপনারা বিএনপির সাথে কাজ করেছেন বা থেকেছেন, অনেক মানুষদের সাথে চলাফেরা করেছেন, কোনোদিন কারো মাথায় টুপি পরিয়ে দিতে পেরেছেন? কাউকে বলেছেন দাঁড়িয়ে রাখো, ইসলামের দিকে আহ্বান করেছেন? টুপি যে পরিয়ে দেওয়া এটা তো একটা হিকমতের কাজ, এটা একটা দাওয়াতের কাজ। তিনাকে ইসলামের দিকে ডাকা হলো টুপির মাধ্যমে, টুপি পরিয়ে দেওয়া হলো। ইসলামের একটা সৌন্দর্য, নবীর একটা সুন্নাত, এটা তো আমরা কেউ পরিয়ে দিতে পারিনি, আমাদের সাহস হয়নি। তিনি সাহসিকতা দেখেছেন, হিকমতের সহিত টুপি পরিয়ে দিয়েছেন। এটা তো ভালো কাজ, আমরা সুধারণা কেন পোষণ করি না? এই জন্য আসুন আমরা হিংসা বিদ্বেষ সব ভুলে যাই, আমরা আলেমরা এক হই, তাহলে মানুষ আমাদেরকে আরো ভালোবাসবে। আমরা কেন একে অপরের সমালোচনা করব? আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তিনার ইলম এত বেশি, কিতাবের ইলম নিয়ে সমালোচনা করা হয় যে তিনার ইলম তো শুধু কিতাবের ইলম। আরে মিয়া, কিতাব থেকে বই পুস্তক লেখাপড়া করেই তো মানুষ শিক্ষিত হয়, বড় আলেম হয়, বড় ডাক্তার হয়, বড় জ্ঞানী হয়। বই ছাড়া কি ওই কোন জীব জানোয়ার কারোর মাধ্যমে কি কিছু শিখে কি বড় হওয়া যায়? আর যারা কিতাবের ইলম বলে তিনার কিতাবের ইলম বেশি এটা বলে গালি দেন, তাদেরকে বলতে চাই, আপনারা তো একে অপরকে কপি করেন, একে অপরের ওয়াজ মুখস্থ করে মাহফিলে ওয়াজ করেন, প্র্যাকটিস করেন। আপনাদের ইলমের দাম না, ইলম থাকবে না। ইলম শিখতে হলে, আলেম হতে হলে সিনা থেকে ইলম নিতে হবে, সিনা বা সিনা, এবং কিতাব পড়তে হবে, বহু কিতাব পড়ে আলেম হতে হবে। যারা কিতাব পড়ে আলেম হন, জ্ঞানী হন, তারাই তো প্রকৃতপক্ষে জ্ঞানী। যারা ওস্তাদ থেকে সরাসরি ওস্তাদের সামনে বসে শিক্ষা অর্জন করেন, বই পুস্তক বেশি বেশি পড়েন, তারাই তো আসল জ্ঞানী। তো যারা সমালোচনা করেন তারা নিজেকে বড় মনে করেন। আমি তাদেরকে বলতে চাই, আপনারা দাওয়াতি কাজ করেন মাঠে ময়দানে, মূর্খ মানুষদের সামনে, সাধারণ মানুষদের সামনে আপনারা দাওয়াতি কাজ করেন। আর মুফতি আব্দুল মালেক সাহেব বিশ্বব্যাপী দাওয়াতি কাজ করেন। তিনাকে ইনভাইট করা হয়, তিনাকে আমন্ত্রণ জানানো হয় বড় বড় শিক্ষিত পরিবেশে, আলেম, বড় বড় আলেমদের পরিবেশে। আমি উদাহরণ দিয়ে বুঝাই, গ্রামের হাতুড়ে ডাক্তার, সে সাধারণ মানুষের চিকিৎসা করে। তো অনেকগুলো ডাক্তার মিলে এরকম বড় মাপের একজন ডাক্তার এনেছেন
ওই ডাক্তারের কাছ থেকে তারা পরামর্শ নেবে, একটা বোর্ড বসবে, ওই ডাক্তারের কাছ থেকে একটা রোগের বিষয়ে পরামর্শ নেবেন। বাইরের দেশ থেকে অনেক দূর থেকে ধরলাম একটা বড় একটা ডাক্তার নিয়ে এসেছে, তো ওই ডাক্তার এসেছেন কাদের ময়দানে, কাদের পরিবেশে কথা বলার জন্য? ডাক্তারদের পরিবেশে। এবার বলতে চাই, প্রশ্ন, যে ডাক্তাররা ওই বড় একজন ডাক্তারকে এনেছেন বাইরে থেকে, ওই বড় বাইরের থেকে নিয়ে আসা ডাক্তার, ওই বাইরের ডাক্তারের সম্মান বেশি নাকি স্থানীয় ডাক্তারদের সম্মান বেশি হবে? নিশ্চিত বাইরে থেকে যে ডাক্তার এসেছে তার সম্মান বেশি হবে, কারণ তিনি আলোচনা করবেন, ডাক্তারি শিখাবেন, রোগের বিষয়ে পরামর্শ দিবেন ডাক্তারদেরকে। আর যে ডাক্তাররা গ্রামে চিকিৎসা করে তার সম্মান কিন্তু বেশি নয়। ওই রকম ভাবে মুফতি আব্দুল মালিক সাহেব, তিনি আলেমদের পরিবেশে দাওয়াতি কাজ করেন, আলেম হয়ে তিনাকে আলেমদের পরিবেশে নিয়ে আসা হয়, সবাই তিনাকে মাথার তাজ হিসেবে রাখে। আর তারিক মনোয়ার হুজুর এছাড়া আরো ওলামায়ে কেরাম, তিনারা মাঠে ময়দানে সাধারণ মানুষদের দিনই কাজ করেন। এবার বুঝে নেন কার এলেম কত বেশি। তিনারা এলেম বেশি দেখে তো আল্লাহ তিনাকে বাইতুল মুকাররমের খতিব বানিয়েছেন। তিনি নিজে দায়িত্ব চেয়ে নেননি, তিনি যাবেন না, আল্লাহ তিনাকে কবুল